আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে তথা আমার চেম্বার থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আজকের এই মুহূর্তে আলোচনা করব পলিপাস নিয়ে, নাকের পলিপস নিয়ে আলোচনা করব। অনেকেই আমাদের কাছে এসে বলেন, স্যার আমার নাকে পলিপস হয়েছে। কে বলেছে আপনার নাকে পলিপস হয়েছে? ওই গ্রাম্য ডাক্তার ফার্মেসির কাছে গেছিলাম, সে বলছে পলিপস হয়েছে। আবার অনেকে এসে বলে, স্যার পলিপসের চিকিৎসা তো করে এসেছি, হ্যাঁ, কিন্তু এখন তো ওই হাড়টি বাঁকা হয়ে গেছে, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেপ্টাম বলি। এই সেপ্টাম বাঁকা হয়ে গেছে এবং এখান দিয়া ছিদ্র হইয়া হয়ে গেছে। বিশেষ করে মহিলারা যে স্বর্ণ অলঙ্কার পরে এই নাকের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত, এখানে যে স্বর্ণ অলঙ্কার পরে, বা ওই গরুকে যে রকমের এরকমের নাশা দিয়ে দেয়, যে ওই গরু ষাঁড় গরু, বিশাল গরু যাতে ছোটাছুটি করতে না পারে, এখান থেকে আলাদা রশি করে দেয়, এই রকম একটা চ্যানেল হয়ে যায়। অর্থাৎ ওই কোয়াক ডক্টররা তারা কি করে, ওই একটা নাইট্রিক অ্যাসিডটার নামও বললাম, এই নাইট্রিক অ্যাসিড ওই কটন বারে লাগিয়ে ওই ওটা তো পলিপস না, ওটা মূলত আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এটা ওই অ্যানাটমির ভাষায় এটাকে বলি টার্বিনেট। হ্যাঁ, দুপাশে দুটো টার্বিনেট থাকে, এই টার্বিনেট দুটোকেই তারা পলিপস বলে থাকে। এইটাই একটা চরম ভুল। এ দুটোকে তারা ওই পোড়াইয়ে দেয়, জ্বালাইয়ে দেয়, পচাইয়ে দেয়, গলাইয়ে দেয়, যার পরিপ্রেক্ষিতে বড় সমস্যা নিয়ে তারপর আসে সেকেন্ডারি ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসে। সারা জীবনের জন্য সে পঙ্গু হয়ে যায়, আর কিছু করা থাকে না। সৃষ্টিকর্তা আপনাকে আমাকে ও দুটো টার্বিনেটর দিয়েছে। এই টার্বিনেটর একদিনের জন্য না, সারা জীবনের জন্য। এটা কি করে? এটা আমাদের এই যে বাইরের যে পলিউশন আছে, এই যে ধুলাবালু, বিভিন্ন রকমের রোগ জীবাণু, এই রোগ জীবাণুর হাত থেকে কিন্তু আপনাকে কিন্তু আমাকে কিন্তু বাঁচায় এই পলিপস, কিন্তু বাঁচায়। পলিপস না, এই টার্বিনেটর কিন্তু বাঁচায়। এইটাই টার্বিনেট কি অনেকে পলিপস বলে। নাকটা এরকম একটু উঁচা দিয়ে গ্রাম্য ডাক্তাররা বলে, আপনার তো পলিপস হয়ে গেছে, গোটা বড় হয়ে গেছে। গোটা বড় থাকবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, ওটা গোটা বড় থাকবে বিদেই তো ওখান থেকে ওই ধুলাবালি যা কিছু আছে ওটা ওখানে আটকাবে। এটাই তো ওটার টার্বিনেটরের কাজই তো হলো এটা। কিন্তু অনেকেই ওই টার্বিনেটরগুলো ওই রিমুভ করে ফেলে, যার কারণে সারা জীবন সে সাইনোসাইটিস, ওই রাইনাইটিস, এই সমস্ত রোগগুলোতে ভোগে। তাহলে আসলে পলিপস কি? আমরা যে বলতেছি একটা মেডিকেলের ভাষায় পলিপস, পলিপাস, হ্যাঁ, এটাও একটা রোগ আছে। এই পলিপাসটা হলো এই যে আমাদের এখানে, এই যে হাত দিয়ে ধরছি, এখানে আছে, হ্যাঁ, এখানে আছে সাইনাস, এখানে আছে একটা সাইনাস, এই তিন জায়গাতে সাইনাস আছে। হ্যাঁ, এর নামও আছে, হ্যাঁ, স্পিনয়েড, ইথোময়েড, হ্যাঁ, এরকমের বিভিন্ন রকমের সাইনাস আছে। ম্যাক্সিলারি সাইনাস, ম্যান্ডিবুলার সাইনাস। এই সাইনাস থেকে, হ্যাঁ, সাইনাস থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু মাংসপেশি বাহির হয়, যেটা আমরা ওই নেজাল স্পেকুলাম দিয়ে নাকটা প্রসারিত করে আমরা আলো ফেলে তারপর আসে কিন্তু ওই জিনিসটা দেখতে পারি। ওটা ছোট মাংসপিণ্ড আকারে বেরিয়ে আসে, ওইটাকে বলে কিন্তু পলিপস। ওইটা যদি ছোট আকারের হয় তাহলে কিন্তু ওটা কিন্তু আমরা মেডিসিন দিয়েই কিন্তু এটাকে ভালো করতে পারি। আর যদি এটা বড় আকারের হয়ে থাকে, দক্ষ ইএনটি স্পেশালিস্ট দ্বারা, দক্ষ ইএনটি স্পেশালিস্টের হাত দিয়া এটা ওই রিমুভ করাই অতি উত্তম। এখানে অন্য কারো হাত দেওয়া চলবে না। তো এইগুলো কেন হচ্ছে? হ্যাঁ, এটা কেন হচ্ছে? এই সাইনাসের ইনফেকশন, হ্যাঁ, বারবার সাইনাসের ইনফেকশন, সাইনোসাইটিস, ম্যাক্সিলারি সাইনোসাইটিস, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা হতে পারে। রাইনাইটিস, তারপর নেজাল কনজাকশন, হঠাৎ নাসারন্ধ বন্ধ হয়ে যাওয়া, সিজন পরিবর্তন, অ্যালার্জি ইজ দ্য কমন কেস অফ সাইনোসাইটিস। হ্যাঁ, অ্যান্ড সাইনোসাইটিস ইজ কমন কেস অফ পলিপস। এরকম এক একটার কারণে কিন্তু এক একটা সমস্যা কিন্তু আমরা দেখে থাকি। হ্যাঁ, এবং এক একটার জন্য এক এক রকমের হয়ে থাকে। ঠান্ডার কারণে অনেক সময় দেখা যায় যে এই টার্বিনেট ফুলে যায়। হ্যাঁ, তখন কিন্তু অনেকের বলে যে, স্যার আমার একটা নাক খোলা থাকে, একটা নাক বন্ধ থাকে। এরকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে আমরা তাদেরকে কিছু মেডিসিন দিয়ে থাকি,
জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি, হ্যাঁ, আরও এরকম মোমেন্টাসান ফিউরাইড দিয়ে থাকি, ফ্লুটিকাশন দিয়ে থাকি, স্যালমিট্রল দিয়ে থাকি। এ জাতীয় স্প্রে দিলে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ সে ভালো থাকে, সম্পূর্ণরূপে ভালো থাকে। কিন্তু এক শ্রেণীর কোয়াক আছেন, তারা ওই এটারে কি করে, অ্যাসিড দিয়ে, নাইট্রিক অ্যাসিড দিয়ে পুরাইয়ে দেয়। এই পুরাইয়ে দিয়ে সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এই পঙ্গু হয়ে আমাদের কাছে আসে, তখন আমাদের আর কিছু করা থাকে না। হ্যাঁ, ওই জিনিসটা, ওই টারবিনের দুটোকে তো ফেলেই দিল। তো সুতরাং টারবিনের তো আর লাগানো যায় না, টারবিনের তো আর লাগানো যায় না। আপনার হাতের একটা নখ বা একটা আঙুল কেটে ফেলে দিল, আপনি 5 দিন পরে এসে বললেন যে স্যার আমাকে নূতন আর একটা আঙুল তৈরি করে দেন, একটা হাতের একটা নখ তৈরি করে দেন। এটা তো ডাক্তারের পক্ষে সম্ভব না, কখনোই সম্ভব না। তো টারবিনেট ফেলে দেওয়া এরকমের অনেক রুগী আমি দেখেছি আমার চিকিৎসাধীন। এরকমের অনেক রুগী আছে যারা টারবিনেট ফেলে দিয়েছেন। এরকমের বিভিন্ন প্রশাসনের লোকজন সহ, হ্যাঁ, বিভিন্ন ওলামায়ে কেরাম সহ বিভিন্ন রুগী আমার চিকিৎসাধীন আছেন। 1 যুগ 12 বছর ধরে চিকিৎসাধীন আছে, আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। কিন্তু তাদের টারবিনেট তো আর নাই। কিন্তু করার কি আছে, যেভাবে আছে এভাবে তো তাদের বেঁচে থাকতে হবে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ওই টারবিনেট ফুলে যাওয়া আর পলিপাস, এই দুটো জিনিস কিন্তু এক না। পলিপাস যে কী জিনিস, পলিপস যে কী জিনিস, এটা আমরা ডক্টর আমরাই বুঝি, অন্য কেউ এটা বুঝে না। ফার্মেসিওয়ালাদের তো এর কল্পনাও করে না এটা কোত্থেকে আসে। এটা মূলত সাইনাস থেকে আসে। এটা কেমন দেখতে, কেমন, এটা একটা মাংসপিণ্ড, ছোট একটা মাংসপিণ্ড ঝুলে, হ্যাঁ, এই ঝুলে এটা আমরা ওই নেজাল স্পিকুলাম দিয়া নাকটাকে ফাঁক করি, নাকটাকে স্পেস করি। স্পেস করার পর আমরা ওখানে লাইট দিই, লাইট দিয়ে তারপর আসে দেখতে পারি। এটা আকারে ছোট হলে এটাকে ঔষধ দিয়ে আমরা ভালো করতে পারি। আমি আবার বলছি, আর এটা যদি বড় হয়, দক্ষ ইএনটি স্পেশালিস্টের হাত দিয়েই এটা রিমুভ করা অতি উত্তম। কোনো রকমের অবহেলা করবেন না। বাংলাদেশে পলিপসের ভালো চিকিৎসা আছে, আমাদের কাছে আসলে ভালো সাজেশন পাবেন, ভালো চিকিৎসা পাবেন। সুতরাং এদিক ওদিকে কবিরাজ বা বিভিন্ন জায়গাতে ছুটাছুটি করে এই নাকের ক্ষতি করবেন না। এই নাকের যদি ক্ষতি করে ফেলেন, সারা জীবনের জন্য আপনাকে ভোগ করতে হবে। এই বিশেষ করে এই সেপ্টাম অনেকেরই দেখতেছি, আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ডিএনএস, মানে বাঁকা হয়ে যাওয়া, ডিএনএস হয়ে যায়, বাঁকা হয়ে যায়, হ্যাঁ, আর টারবিনেট ফেলে দেয়। এই রকমের ভুল আপনারা কখনো করবেন না। আপনাদের যে সমস্যা হয়েছে অতি দ্রুত আমাদের কাছে আসবেন, যোগাযোগ করবেন, আমরা আপনাকে ভালো পরামর্শ দেব কি করা যেতে পারে, কোথায় কি, কীভাবে কি। এতটুকু আশ্বাস আপনাদেরকে আমি ডক্টর মীর শহীদুল ইসলাম আপনাদেরকে এতটুকু আশ্বাস দিয়ে আমি এখানেই সমাপ্ত রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।